হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস, সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবি কনস্টেবল, তার সাথে কেপি কনস্টেবল, এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ, মায়োপিয়া আক্রান্ত ব্যক্তিদের দৃষ্টি সংশোধনের জন্য কোন ধরনের লেন্স প্রয়োজন হয়ে থাকে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে, দেখো, অপশন বি, অবতল লেন্স কিন্তু ব্যবহৃত হয় মায়োপিয়া রোগ আক্রান্ত ব্যক্তিদের দৃষ্টি সংশোধন করার জন্য। চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব। তো এবং মায়োপিয়া রোগের যে আমরা জানি দূরদৃষ্টির সমস্যা, সেই সমস্যা কিন্তু এই অবতল লেন্স ব্যবহার করলে কিন্তু ঠিক হয়ে যায়। চলো নেক্সট, দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? তো দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশের নাম কি? তো দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে, দেখো আমাদের এখানে অপশন বি, ব্রাজিল হবে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ। নেক্সট, ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ আয়তনে। নেক্সট, ইসরোর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? ইসরোর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? তো ডক্টর ভি নারায়ণ হয়েছেন ইসরোর বর্তমান চেয়ারম্যান। নেক্সট, জাতকের কাহিনী কোন ধর্মের সাথে যুক্ত? তো জাতক কাহিনী আমরা জানি বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত। জাতক কাহিনী হচ্ছে বুদ্ধের জন্মের পূর্বের কাহিনীর কথা, তো এগুলো হচ্ছে জাতক কাহিনী নামে পরিচিত। চলো নেক্সট, কোন খেলায় গ্র্যান্ড স্লাম টার্মটি ব্যবহৃত হয়? গ্র্যান্ড স্লাম টার্মটি ব্যবহৃত হয় কোন খেলায়? তো এখানে সঠিক উত্তরটি হবে আমাদের টেনিস খেলার সাথে যুক্ত গ্র্যান্ড স্লাম টার্মটি। নেক্সট, ইবেন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? ইবেন বতুতা ছিলেন মরক্কোর অধিবাসী বা মরক্কো পরিবারের ছিলেন ইবেন বতুতা। নেক্সট, ভারতের সাম্প্রদায়িক নির্বাচন ব্যবস্থার প্রথম চালু হয় কোন সংস্করণের মাধ্যমে? ভারতের সাম্প্রদায়িক নির্বাচন বা ভার্নাকুলার স্পেস, সরি, সাম্প্রদায়িক নির্বাচন, এটি প্রথম চালু হয়েছিল পার্লামেন্টীয় সংস্কারের মাধ্যমে। অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। 1909 সালে পার্লামেন্টীয় সংস্কার, এই সংস্করণের মাধ্যমে ভারতের একটি পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়, যেখানে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল 1909 সালে পার্লামেন্টীয় সংস্করণের মাধ্যমে। চলো নেক্সট, নিচের কোন নদীটি আরব সাগরে মিশেছে? আরব সাগরে মিশেছে কোন নদীটি নিম্নের মধ্যে? এখানে সঠিক উত্তরটি হবে আমাদের তাপ্তি বা তাপি নদীটি আরব সাগরে যেয়ে মিশেছে। চলো পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ, মহাত্মা গান্ধী কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? মহাত্মা গান্ধী কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিল? তো মহাত্মা গান্ধী কংগ্রেসের একমাত্র একটি অধিবেশনে সভাপতিত্ব করেছিল, সেটা হচ্ছে বেলগাঁও অধিবেশন 1924 সালে বেলগাঁও অধিবেশনে সভাপতিত্ব করেছিল। চলো নেক্সট, ASCII এর পূর্ণ রূপ কি? এটা একটি কম্পিউটার রিলেটেড প্রশ্ন। তো দেখো, ASCII এর ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি হচ্ছে ASCII এর ফুল ফর্ম। এটি এনটিপিসির বিগত বছরের প্রশ্ন, ঠিক আছে। চলো নেক্সট, গীত গোবিন্দ কে লিখেছেন? গীত গোবিন্দ গ্রন্থটি কে রচনা করেছেন? তো গীত গোবিন্দ এই গ্রন্থটি রচনা করেছেন কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেছেন। এটির মূল বিষয় হচ্ছে যে রাধাকৃষ্ণের লীলা, সেটাকে কেন্দ্র করে এটা রচনা করা। নেক্সট, নিচের কোন রোগ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়? ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি রোগটির নাম কি? তো দেখো, ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি রোগটা হচ্ছে টাইফয়েড। তো টাইফয়েড রোগটা হচ্ছে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি রোগ। তো দেখো, টাইফয়েডের যে রোগ, তার যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে সালমোনেলা টাইফি। সালমোনেলা টাইফি রয়েছে এটা ব্যাকটেরিয়ার নাম। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা ডাব্লিউবি কনস্টেবল কেপি কনস্টেবল জন্য প্রিপারেশন করছো, তাদের জন্য বুস্টার এগুলো, তো অবশ্যই তোমরা যারা প্রিপারেশন করছো, তোমরা এই সমস্ত পিডিএফ করে বাই করে তোমাদের যে প্রিপারেশনকে আরও বুস্ট করতে পারো। একটি রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্র্যাকটিস সেট। তোমাদের প্রিলিমস পরীক্ষা হতে চলেছে সামনে, সেই প্রিলিমস পরীক্ষাকে সামনে রেখে আমরা এই প্র্যাকটিস সেট তৈরি করেছি, যেখানে 32টি মডেল সেট রয়েছে, যার প্রাইস রয়েছে মাত্র 50 টাকা। তো এটা তোমরা সংগ্রহ করতে হবে নিচে ডেসক্রিপশন বক্স থেকে, অথবা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে 9144697664। এখান থেকে তোমরা পেমেন্ট করে সেখানে কিন্তু বাই করতে পারবে। তারপরে দেখো, পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট, সমস্ত যে নতুন সিলেবাসে পরীক্ষা হবে তোমাদের, একটি মাত্র পরীক্ষা হবে, সেই পরীক্ষাকে সামনে রেখে 55টি মডেল সেট দ্বারা সাজানো এই আমাদের প্র্যাকটিস সেট, যার প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। এবং ডাব্লিউবিএন কেপি স্ক্যানার, এই ডাব্লিউবিএন কেপি স্ক্যানার হচ্ছে ডাব্লিউবি বোর্ড এবং কেপি বোর্ডের বিগত বছরের প্রশ্ন উত্তরের সমাহার, যার প্রাইস রয়েছে মাত্র 80 টাকা। লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বাজারে বইটা রয়েছে, তার কোনো রকম বাংলা ভাষা পিডিএফ কিন্তু বাজারে, বাংলা ভাষার বই বা পিডিএফ কিছুই কিন্তু বাজারে নেই। তো সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করেছি আমরা বাংলা ভাষার একটি
পিডিএফ আমরা তৈরি করেছি, বলে রাখি সায়েন্সের পার্টটি বাদে বাকি সমস্ত পার্ট তুমি 150 টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছ। এবং আরআরবি এনটিপিসি তোমাদের এক্সাম সামনে আসতে চলেছে, সেই এক্সামকে সামনে রেখে আমরা বিগত 100টি শিফটে জিকের কোশ্চেন এক জায়গায় করে তোমাদেরকে প্রোভাইড করছি মাত্র 60 টাকার বিনিময়ে, যেখান থেকে তুমি কিন্তু অনেক কোশ্চেন কমন পাবে, কারণ এখানে কিন্তু কোশ্চেন রিপিট হবে, প্রচুর কোশ্চেন রয়েছে। তো অবশ্যই তোমরা বাই করতে পারবে খুব সহজেই, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে। এবং যদি কেউ মনে করো আমি সমস্ত পিডিএফ নেবো, তার জন্য প্রাইস পড়বে মাত্র 300 টাকা, মাত্র 300 টাকার বিনিময়ে সে সমস্ত পিডিএফগুলি বাই করতে পারবে। তো অবশ্যই তার জন্য হোয়াটসঅ্যাপ করে নেও। তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ কি বলছে, 4 নভেম্বর 2016 সালে যখন নোট বাতিল ঘোষণা করা হয় তখন আরবিআই এর গভর্নর কে ছিল? 4 নভেম্বর 2016 সালে যখন নোট বাতিল হয় তখন আরবিআই এর গভর্নর কে ছিল? তো এখানে মনে রাখবে তখন ছিল উর্জিত প্যাটেল, তখন আমাদের আরবিআই এর গভর্নর। এবং বর্তমানে আরবিআই এর গভর্নর কে রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আরবিআই এর বর্তমান গভর্নর কে রয়েছে। নেক্সট, লেবুর রসের পিএইচ মান কত? লেবুর রসের পিএইচ মান কত? তো লেবুর রসের পিএইচ মান মনে রাখবে অপশন সি 2 হচ্ছে লেবুর রসের পিএইচ মান, কারণ লেবু অত্যন্ত অম্লধর্মী হয়ে থাকে, যার পিএইচ মান সাধারণত 2 এর কাছাকাছি হয়ে থাকে। চলো নেক্সট, ইউনেস্কো সদর দপ্তর কোথায় অবস্থিত? তো ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত আমরা জানি আমাদের প্যারিস, বা আমাদের যে ফ্রান্সের প্যারিস শহরে আমাদের কিন্তু ইউনেস্কোর সদর দপ্তর অবস্থিত। চলো নেক্সট, নিচের কোনটি সুপারসোনিক ক্রুজ মিসাইল আমাদের ভারতের? তো অগ্নি রয়েছে, নাসা রয়েছে, ব্রহ্মস রয়েছে, নাগ রয়েছে, কোনটি হবে এখানে আমাদের সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হবে আমাদের ব্রহ্মস হচ্ছে আমাদের একমাত্র সুপারসোনিক মিসাইল এর মধ্যে। নেক্সট, ইন্টেল কোর i9 কি? ইন্টেল কোর i9 কি? তো ইন্টেল কোর i9 যদি বলা হয় সেক্ষেত্রে এখানে আমাদের সঠিক উত্তর হবে আমাদের একটি প্রসেসর, প্রসেসরের নাম হচ্ছে ইন্টেল কোর i9, ইন্টেল কোর i9 হচ্ছে প্রসেসরের নাম। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল 2024 কে জিতেছে? তো আইপিএল 2024 জিতেছে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, পাইথন কি? পাইথন এটি কিসের উদাহরণ? তো পাইথন মনে রাখবে এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ, অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। পাইথন, জাভা, সি প্লাস প্লাস এই সমস্ত কিন্তু সব হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। চলো নেক্সট, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিল? মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিল? তো মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিল বাহাদুর শাহ জাফর, বাহাদুর শাহ জাফর হচ্ছে মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট। চলো নেক্সট, নিচের মধ্যে কাকে 2024 সালের ভারতরত্ন দেওয়া হয়? 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন কে? তো মনে রাখবে 2024 সালে ভারতরত্ন পেয়েছে ডক্টর এম.এস. স্বামীনাথন, তিনি আমাদের সবুজ বিপ্লবের সাথে যুক্ত ছিলেন, তিনি কিন্তু এবছর পেয়েছেন ভারতরত্ন পুরস্কার, গুরুত্বপূর্ণ। নেক্সট, ক্যাবিনেট মিশন ভারতে আসছিল কত সালে? ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল কত সালে? তো ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল 1946 সালে, অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, বেরি রোগ, এই বেরি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? তো বেরি রোগটি ভিটামিন B1 বা থিয়ামিনের অভাবে হয়ে থাকে। তো ভিটামিন থেকে কিন্তু প্রশ্ন আসবেই, ভিটামিনের অভাবজনিত রোগ এবং তার রাসায়নিক নাম তোমাকে জানতেই হবে। চলো নেক্সট, জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো দেখো জিম করবেট ন্যাশনাল পার্ক হচ্ছে আমাদের ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, যেটি ইউকে বা উত্তরাখণ্ডে অবস্থিত, অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, ভারতের প্রথম সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে কোনটি স্বীকৃত পেয়েছে? সম্প্রতি এই স্বাক্ষর রাজ্য হিসেবে স্বীকৃত পেয়েছে, সম্পূর্ণ স্বাক্ষর 100% শিক্ষিত রাজ্য হিসেবে স্বীকৃত পেয়েছে সম্প্রতি, সেটি হচ্ছে আমাদের মিজোরাম রাজ্য। মিজোরাম রাজ্য কেরালাকে পিছনে ফেলে সম্পূর্ণ 100% শিক্ষিত রাজ্য হয়েছে, 100% শিক্ষিত রাজ্য, মনে রাখবে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট, মে 2025 অনুযায়ী ভারতের শিক্ষামন্ত্রীকে? মে 2025 অনুযায়ী ভারতের শিক্ষামন্ত্রী হিসেবে নিযুক্ত রয়েছেন বর্তমানে আমাদের ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান তিনি বর্তমানে আমাদের শিক্ষামন্ত্রী পদে রয়েছেন। নেক্সট, ভারতের 86তম গ্র্যান্ড মাস্টার হিসেবে স্বীকৃতি পাওয়া খেলোয়াড় কে? তো ভারতের 86তম গ্র্যান্ড মাস্টার হচ্ছে LR শ্রীহরি। নেক্সট, নিচের কোন দেশটি সার্কের সদস্য দেশ? নিচের কোনটি সার্কের সদস্য দেশ? তো দেখো এখানে একমাত্র আফগানিস্তানে কিন্তু সার্কের সদস্য দেশ। তো সার্ক 8টি দেশ রয়েছে সার্কের সদস্য দেশ, সেই 8টি দেশ হচ্ছে দেখো আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই 8টি দেশ হচ্ছে সার্কের সদস্য দেশ। এবং সার্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত বা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট,
কাবেরী জল বিরোধী কোন দুই রাজ্যের মধ্যে দেখা যায়? কাবেরী জল বিরোধ কোন দুটি রাজ্যের মধ্যে দেখা যায়? তো কাবেরী জল মনে রাখবে কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে দেখা যায়, অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, ভারতের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো ভারতের সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে আমাদের লখনৌ শহরে, অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, লোকসভা ও রাজ্যসভার যৌথ সভায় সভাপতিত্ব করেন কে? তো যৌথ সভায় সভাপতিত্ব করা হচ্ছে আমাদের পদাধিকার বলে লোকসভা স্পিকার, অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 পদক তালিকায় কোন রাজ্য শীর্ষ অবস্থান রয়েছে? শীর্ষস্থানে কে রয়েছে পদক তালিকায়? তো এখানে মনে রাখবে শীর্ষস্থানে রয়েছে আমাদের মহারাষ্ট্র রাজ্য। এই খেলো ইন্ডিয়া ইউথ গেমস এবার আয়োজন করা হয়েছিল বিহারে। তো পদক তালিকায় প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র, 158টি পদক টোটাল রয়েছে, যার মধ্যে 58টি সোনা রয়েছে। 2 নম্বর রয়েছে হরিয়ানাতে, হরিয়ানা 117টি মেডেল পেয়েছে, 39টি সোনা রয়েছে। 3 নম্বর হচ্ছে রাজস্থান, 24টি স্বর্ণ পদক পেয়েছে এবং 60টি টোটাল মেডেল রয়েছে। কর্ণাটক রয়েছে 4 নম্বর স্থানে 58টি পদক নিয়ে, এবং দিল্লি রয়েছে 5মতম স্থানে 68টি পদক নিয়ে। এইখানে কিন্তু তোমার একটু কনফিউজ হতে পারে, এটা কনফিউজ হওয়ার কিছু নেই, এখানে শুধুমাত্র সোনাটা দেখা হয় তালিকার টপ করার জন্য। তো সোনা হচ্ছে কর্ণাটক বেশি রয়েছে একটি, সেই কারণে কিন্তু 4 নম্বর স্থানে রয়েছে। চলো নেক্সট, জিএসটি কি ধরনের কর? জিএসটি কি ধরনের কর? তো জিএসটি হচ্ছে আমাদের একটাই পরোক্ষ কর, পরোক্ষ কর। জিএসটি হচ্ছে একটি পরোক্ষ কর, ঠিক আছে। এবং তোমরা মনে রাখবে এই যে জিএসটি সেটা কিন্তু একটি পরোক্ষ কর। তার সাথে তোমরা কমেন্ট বক্সে জানাবে যে জিএসটি সংবিধানের কত নং ধারায় উল্লেখ রয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট, নিচের কোন উদ্ভিদ বায়োফ্রাইটের শ্রেণীভুক্ত? বায়োফ্রাইটের শ্রেণীভুক্ত হচ্ছে আমাদের দেখো অপশন বি মার্চেন্টিয়া হচ্ছে বায়োফ্রাইটের শ্রেণীভুক্ত, অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, কে ভারতীয় সংবিধানের জনক নামে পরিচিত? ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? তো ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। তো তোমরা কমেন্ট করে জানাবে ডক্টর বি আর আম্বেদকর কাকে, কোন ধারাকে সংবিধানের হৃদয় বা আত্মা বলেছে, এটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর নির্মিত? ভাকরানাঙ্গাল বাঁধ এটি হচ্ছে সুতলাজ বা শতদ্রু নদীর ওপর নির্মিত, অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, হুমায়ুন নামা কে লিখেছেন? হুমায়ুন নামা রচয়িতা কে? তো হুমায়ুন নামা রচনা করেছেন হুমায়ুনের বোন গুলবাদাম বেগম, হুমায়ুন নামা রচনা করেছেন, অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, নিচের কোন স্থানে ইউরেনিয়ামের খনির জন্য বিখ্যাত? ইউরেনিয়াম খনি দেখা যায় কোন স্থানে? তো আমরা রাজস্থান বলছি, আমাদের ঝাড়খণ্ড রাজ্যের জাদুগোদা এই স্থানে আমাদের ইউরেনিয়ামের খনি কিন্তু আমরা দেখতে পাই, অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর হবে, অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, 2025 অনুযায়ী ভারতের মোট হাইকোর্টের সংখ্যা কতগুলি রয়েছে বর্তমানে? তো 2025 অনুযায়ী ভারতের টোটাল হাইকোর্টের সংখ্যা বর্তমানে রয়েছে হচ্ছে 25টি, অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর হবে, অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট, 2025 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে ছিলেন? তো আজকে শেষ প্রশ্ন এটি। 2025 সালে ভারতের প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডেতে আমাদের অতিথি হিসাবে কে এসেছিলেন? অতিথি হিসাবে এসেছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ভারতের অতিথি হিসেবে এসেছিল প্রজাতন্ত্র দিবসে, অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর হলো। দেখো রিপাবলিক ডে প্রধান অতিথি ছিল ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত, ঠিক আছে। তো এই ছিল 40টা কোশ্চেন, কে কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা দেখে নাও। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে লোকাটক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? লোকাটক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তো লোকাটক হ্রদটি অবস্থিত আমাদের কোন রাজ্যে সেটা কমেন্ট বক্সে জানাবে, এর উত্তরটা কি হবে। এবং তার সাথে এই যে 40টা কোশ্চেন আমরা করলাম, এই 40টা কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা তুমি কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকে এখনো পর্যন্ত, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।